স্পিকার পদ হাতে রাখতে চায় বিজেপি। ডেপুটি স্পিকার হতে পারে জোটের সূত্রের খবর। বিজেপির হাতেই রাশ, এনডিএতে গোলমালের আশঙ্কা কি? স্পিকার পদ হাতে রাখতে চায় বিজেপি। ডেপুটি স্পিকার হতে পারে জোটের তরফে, তাহলে কি আবারও এনডিএতে গোলমালের আশঙ্কা? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, না দেখো, একটা খুব নজর, মানে গোটা জাতীয় রাজনীতির যে সব থেকে এই মুহূর্তে নজর, 26শে জুন স্পিকার পদ, লোকসভা স্পিকার পদের নির্বাচন। 24 তারিখে অধিবেশন শুরু হচ্ছে এবং তার দুদিন পরে নির্বাচন হবে। কিন্তু স্পিকার পদটা কার থাকবে? যেখানে টিডিপি বারবার করে এখনো পর্যন্ত অনড় রয়েছে যে স্পিকার, লোকসভা স্পিকার পদ তাদের দিতে হবে। কারণ টিডিপি এবং জেডিইউ প্রধান দুই শরিক, এনডিএর প্রধান দুই শরিক, তারা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রক পায়নি। দুজন মন্ত্রী হয়েছেন, একজন পূর্ণমন্ত্রী, একজন রাষ্ট্রমন্ত্রী। সে জায়গায় নীতিশ কুমারের সঙ্গে কি আলোচনা হয়েছে, নীতিশ কুমারকে কিভাবে বোঝানো হয়েছে, যেটা আমরা জানি যে জেপি নাড্ডা, পীযূষ গোয়েল নীতিশ কুমারের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন। এবং এই যে স্পিকার পদে নির্বাচন, আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার বাড়িতে একটা বৈঠক হয়েছে, তিনি কথা বলেছেন টিডিপি এবং জেডিইউ এর সঙ্গে। সেই কথাবার্তা বলার পর, আলোচনার পর যে বিষয়টা একটা সামনে আসছে, সূত্রের যেটা খবর, যে বিজেপি স্পিকার পদ হাতে রাখছে। অর্থাৎ লোকসভা স্পিকার কিন্তু বিজেপি থেকেই হচ্ছে এবং ডেপুটি স্পিকার, সেই পদটা এনডিএর কোনো শরিককে দেওয়া হতে পারে। সেটা টিডিপি হতে পারে, জেডিইউ হতে পারে, যে কেউ হতে পারে। কিন্তু সব থেকে বড় দাবিদার যেটা লোকসভা স্পিকার পদে, সেটা হচ্ছে টিডিপি বা চন্দ্রবাবু নাইডুর দল। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে লোকসভা স্পিকার পদ, যেটা বিশ্বস্ত সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা স্পিকার পদ বিজেপির হাতেই থাকছে, সেই জায়গায় দাঁড়িয়ে টিডিপি কতটা সন্তুষ্ট, কতটা তাদের কিভাবে বোঝানো হয়েছে, রাজনাথ সিং এর সঙ্গে কিভাবে কথা হয়েছে, কি কি বিষয় নিয়ে কথা হয়েছে, অন্ধ্রপ্রদেশকে কোনো স্পেশাল স্ট্যাটাস দেওয়া হবে কিনা, অন্ধ্রপ্রদেশ বিশেষ মর্যাদা পাবে কিনা রাজ্য, সেই বিশেষ মর্যাদা দেওয়া হলেও সেই যে বিজেপি যে এই যে বিশেষ মর্যাদা দেওয়া, তাতে সন্তুষ্ট কিনা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে? আমরা দেখেছি গত 12ই জুন যখন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন, তখন সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। অত্যন্ত এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে হাসতে হাসতে কথা বলেছেন। একটা সুসম্পর্কের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু সামনে এসেছে। কিন্তু এই যে সংবাদ মাধ্যমের সামনে যে ছবিটা আসা, তার পেছনে ঠিক কি সমীকরণ চলছে, কিভাবে পুরো বিষয়টাকে ম্যানেজ করা হচ্ছে, আদৌ নীতিশ কুমারের মতো যে রাজনীতিবিদ, জাতীয় রাজনীতিতে পাল্টু কুমার বলে পরিচিত, যে কোনো সময় তিনি দলবদল করতে তিনি সিদ্ধহস্ত। এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, এই মুহূর্তে তিনি চন্দ্রবাবু নাইডু, তিনিও কিন্তু কোন জায়গায় দাঁড়াবেন, তার অবস্থান কি হবে, আদৌ যদি তিনি লোকসভা স্পিকার পদ না পান, এবং যদি টিডিপিকে লোকসভার ডেপুটি স্পিকার পদ দেওয়া হয়, তাহলে তিনি সন্তুষ্ট কিনা, সেই ব্যাপার নিয়ে যে আলোচনা হয়েছে তাতে তিনি সন্তুষ্ট কিনা, পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপের ওপর দাঁড়িয়ে কিভাবে মোদী সরকার চালাবেন। কারণ আমরা জানি যে 272-এর যে ম্যাজিক ফিগার, তিনি সেখানে পৌঁছতে পারেননি, 240-এ থেমে গিয়েছে বিজেপি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে শরিকি নির্ভরতা সেটা কিন্তু থাকবেই। কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে তিনি 3বারের গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কোয়ালিশন সরকার, অর্থাৎ মিলিজুলি সরকার তাকে চালাতে হয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিক কিভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে তিনি ম্যানেজ করবেন, কিভাবে এই সরকারটাকে 5 বছর টিকিয়ে রাখা যায়, নিশ্চয়ই কোনো ফর্মুলা আছে, কোনো রকম হয়তো তার কাছে এমন কোনো ফর্মুলা আছে যে ফর্মুলাতে তিনি বাজিমাত করতে চান। কিন্তু নীতিশ কুমার কি ভাবছেন বা চন্দ্রবাবু নাইডু কি ভাবছেন, সেটা গুরুত্বপূর্ণ। কারণ এর আগেই কিন্তু ইন্ডিয়া ব্লক যে বার্তা দিয়েছে যে চন্দ্রবাবু নাইডু অর্থাৎ টিডিপির যদি কোনো প্রার্থী লোকসভা স্পিকার পদে কোনো প্রার্থীকে দাঁড় করানো হয়, যদি তার সমর্থন বিজেপির থেকে সমর্থন না পায়, তাহলে কিন্তু ইন্ডিয়া ব্লক তাকে সমর্থন করবে। অর্থাৎ টিডিপির কোনো প্রার্থী তিনি যদি লোকসভা স্পিকার পদে দাঁড় করান, তাহলে বিজেপির সমর্থন না পেলেও ইন্ডিয়া ব্লকের সমর্থন পাবেন। সুতরাং এই মুহূর্তে ঠিক মনে কি চলছে চন্দ্রবাবু নাইডুর, মনে কি চলছে নীতিশ কুমারের, বা বিজেপি ঠিক কোন অ্যাঙ্গেল থেকে, কোন ফর্মুলাতে এই যে পুরো গোটা সমীকরণটা? কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় দলত্যাগ বিরোধী আইন, সেই জায়গায় দাঁড়িয়ে স্পিকারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এর আগেই যে লোকসভা, সপ্তদশ লোকসভা, সেখানে আমরা দেখেছি যে 150 জন বিরোধী সাংসদকে বহিষ্কার করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওম বিড়লা। এবারও জিতেছেন, তিনি রেকর্ড মার্জিনে জিতেছেন। আবারও ওম বিড়লাকে ফিরিয়ে আনা হতে পারে স্পিকার পদে। এই
সম্ভাবনা কিন্তু মাথাচাড়া দিচ্ছে। তার সঙ্গে এটাও হতে পারে যে চন্দ্রবাবু নাইডু সালি পুরন্দেশ্বরী তাকেও কিন্তু প্রার্থী করা হতে পারে, লোকসভা স্পিকার করা হতে পারে। সেখানে ঘরের মধ্যে একটা কোথাও ছোট করে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সাপও মরল লাঠিও ভাঙলো না, এই ফর্মুলা যেতে পারে বিজেপি। সুতরাং নরেন্দ্র মোদী এবং তার যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই থিঙ্ক ট্যাঙ্ক কিভাবে কাজ করছে, কিভাবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে তারা আলোচনা করছে, কিভাবে তাদের বোঝানো হচ্ছে, কিভাবে তাদের এমন একটা জায়গাতে নিয়ে আসা হচ্ছে তারা সন্তুষ্ট থাকবেন কিন্তু তারা সরকার ছেড়ে যাবেন না। কিন্তু যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কিন্তু সেই পরিস্থিতি কতটা দেখা যায় সেটাই কিন্তু দেখার বিষয়। ধন্যবাদ দিব্যেন্দু।